নীলফামারী উত্তরা ইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। অবৈধভাবে ছাঁটাই বন্ধ, বকেয়া বেতন পরিশোধ এবং নামাজের সময় দেয়াসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামে শ্রমিকরা। ৩ দিনের উত্তেজনার পর আজ সকালে তার রূপ নেয় সহিংসতায়। প্রতিনিধি নূর আলম বাবুর তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। শনিবার থেকে ১৮ দফা দাবিতে আন্দোলনের নামে এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরির শ্রমিকরা। শ্রমিক ছাঁটাই বন্ধ, ২ মাসের বকেয়া বেতন পরিশোধ এবং কাজের পরিবেশ উন্নত করার দাবি ছিল তাদের। দাবি না মেনে উল্টো অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে উত্তেজনা আরও বাড়ে শ্রমিকদের মাঝে। মঙ্গলবার সকাল ৬টা থেকে তারা বিক্ষোভে নামেন। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে লাঠিচার্জ এবং পরবর্তীতে গুলি চালানো হয়। সে সময় হাবিব হোসেন নামে ইকো প্যাকেজিং কোম্পানির এক শ্রমিক নিহত হন। শ্রমিকরা বলছে, ব্যবসা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এমন পদক্ষেপ নিয়েছেন তারা। প্রশাসনিক পর্যায়ে কার্যক্রম চলছে, চলমান আছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন নিরাপত্তা বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আহত কয়েকজনকে নীলফামারীর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কিছু পিলেট ইনজুরি থাকতে পারে, সবার এক্সরে করতে হবে, কারণ তারা দাবি করছেন তারা গুলি দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। আহত আরও কয়েকজনকে পাঠানো হয়েছে সৈয়দপুর হাসপাতালে। ইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।